123 টাকার বেশি দামে ডলার না কেনার সিদ্ধান্ত ব্যাংকগুলোর। বাংলাদেশকে অবশ্যই সতর্ক থাকতে হবে। একের পর এক হচ্ছে ডাকাতি, টার্গেট প্রবাসীরা। গাজায় খ্রিস্টান সম্প্রদায়ের মিলন, ক্রিসমাস যুদ্ধ অবসানের প্রার্থনা। সর্বশেষ থাকছে আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত 15। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। 123 টাকার বেশি দামের ডলার না কেনার সিদ্ধান্ত ব্যাংকগুলোর। দেশের ব্যাংকগুলো 123 টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংকগুলোকে একই রকম নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকও। ডলারের ক্রয় মূল্য 126 থেকে 127 টাকার ওপর ওঠার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংকগুলো। ব্যাংক অতিরিক্ত দামে ডলার কেনার পরে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে, ফলে আমদানি করা পণ্যের দাম বাড়ছে। বেসরকারি কয়েকটি ব্যাংক ট্রেজারি প্রধান এই তথ্য দিয়েছেন। দেশে গত 2 বছর ডলার বাজারের অস্থিরতা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বিনিময় হার সংক্রান্ত কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কারণে ডলার বাজার অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দেওয়ার পর 1 মাস ধরে ডলারের বাজার আবার কিছুটা অস্থির হয়ে উঠেছে। কিছু ব্যাংক 126 থেকে 27 টাকায় ডলার কেনার কারণে বাজারে ডলারের বিক্রয় মূল্য বেড়ে যায়। এই পরিস্থিতিতে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকগুলো নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা 123 টাকার বেশি দামে ডলার কিনবেন না। এমন সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার ব্যাংকগুলো সর্বোচ্চ 124 টাকা থেকে 50 পয়সা দরে প্রবাসী আয়ের ডলার কেনেন। ফলে ডলারের দাম আবার কমতে শুরু করেছে। ব্যাংকাররা জানান, ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানির দায় পরিশোধের জন্য কয়েকটি সরকারি ও একটি বেসরকারি খাতে ব্যাংক বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনতে শুরু করে। এতে অন্যান্য ব্যাংকও বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়, ফলে হঠাৎই ডলারের দাম বেড়ে যায়। বাংলাদেশকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6 দেশের আনুষ্ঠানিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে উপস্থিত ছিলেন। এই বৈঠকে সীমান্তের উপরে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, তাকে বলেছি মিয়ানমারের সীমান্তে তো আমাদের নিয়ন্ত্রণে নেই, সীমান্ত তো রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না। কাজেই তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত ও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে বিশ্বব্যাপী জনমত তৈরি হলেও মিয়ানমারের জান্তা সরকার তা আমলে নিচ্ছে না। এমনকি দেশটির জনগণ থেকেও তারা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী পুরো অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে চলে গেছে। মংডুর শেষে সেনাঘাঁটিও হাতছাড়া হওয়ার পর রাজ্য সামরিক জান্তার নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এই অবস্থায় 2 মাসের বাংলাদেশের নতুন করে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করার ঘটনাটি মারাত্মক উদ্বেগ তৈরি করেছে। এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা প্রকটরূপে ধরা পড়েছে। তিনি বলেছেন, প্রচুর দুর্নীতি আছে সীমান্তে। এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে রোহিঙ্গা, নৌকা দিয়ে ঢুকছে। তবে একটা সীমান্ত দিয়ে যে ঢুকছে বিষয়টি এমন নয়, বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে। এটা আটকানো খুবই কঠিন হচ্ছে। তবে আমি মনে করি না আরেকটি দল আসবে, যদিও অনেক আশঙ্কা করেছেন, এই আশঙ্কা আমাদেরও আছে। একের পর এক হচ্ছে ডাকাতি, টার্গেট প্রবাসীরা। কুমিল্লার লালমাইয়ের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। গত 4 মাসে এই উপজেলার কমপক্ষে 8টি ডাকাতি, ছিনতাইসহ অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এইসবের সিংহভাগই হয়েছে প্রবাসীদের বাড়িতে। এতে আতঙ্ক বিরাজ করছে সেখানকার প্রবাসী পরিবারগুলোতে। ভুক্তভোগী পরিবার, প্রবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নূরপুরের সীমান্তবর্তী আলোকদিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে ইতালি প্রবাসী আজিজুল হক খোকন ও ফ্রান্স প্রবাসী জহিরুল হক রিপনের বাড়িতে সোমবার দিবাগত 24শে ডিসেম্বর রাত 1:45টার দিকে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষক ডাকাতি হয়। ডাকাতেরা প্রবাসীরা
ভাগ্নিপতিকে বেঁধে ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারিতে থাকা নগদ 1,20,000 টাকা এবং 12 ভরি স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করেন। গত 7 ডিসেম্বর রাত 3টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের 2 ছেলে সৌদি প্রবাসী মিনহাজ উদ্দিন সবুজ ও সালমান জাহান সজীবের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতিরা ঘরের আলমারি ভেঙে নগদ 3 লক্ষ টাকা এবং স্বর্ণালংকার লুট করে এবং প্রবাসীদের পিতা হাবিবুর রহমানকে কুপিয়ে জখম করে। ঘটনার পর থেকে তিনি ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। এর আগে গত 24 সেপ্টেম্বর রাত 3টার দিকে পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের প্রবাসী শাহজালালের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা প্রবাসীর পিতা আমিন হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার সময় ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটায়। গাজায় খ্রিস্টান সম্প্রদায়ের মিলন ক্রিসমাস, যুদ্ধ অবসানের প্রার্থনা, ঝলমলে আলো উৎসবে সাজসজ্জা এবং বিশাল ক্রিসমাস ট্রি যা কয়েক দশক ধরে গাজা শহর আলোকিত করেছিল। এবার ইসরায়েলের নিষ্ঠুর অগ্রসরণে গাজার দৃশ্যপট বদলে গেছে এখানকার উৎসব। ক্রিসমাসের ক্ষেত্রেও তাই। ইসরায়েলের 1 বছর পর ব্যাপী নিরলস বিমান হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডের বেশিরভাগই ধ্বংস। এর মধ্যে ক্রিসমাস উদযাপন যুদ্ধ বিধ্বস্ত গাজা শহরের শত শত খ্রিস্টান মঙ্গলবার একটি গির্জায় জড়ো হয়ে যুদ্ধের অবসানের জন্য প্রার্থনা করেছেন। মঙ্গলবার 24 ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ। এমনকি মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলার অব্যাহত ছিল। জর্জ আল সায়েক, তিনি কয়েক সপ্তাহ সেন্ট পোরফিরিয়াসের 12 শতকের গ্রিক অর্থোডক্স চার্চে আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ক্রিসমাস মৃত্যু ও ধ্বংসের দুর্গন্ধ বহন করে। কোনো আনন্দ নেই, উৎসবের চেতনা নেই। পরের ছুটি পর্যন্ত কে বাঁচবে তাও আমরা জানি না। গত বছরের অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় গির্জা ধ্বংস হয়, যেখানে 17 ফিলিস্তিনি খ্রিস্টান নিহত হয়েছিল। গাজায় প্রায় 1100 খ্রিস্টান বসবাস করে। এই সম্প্রদায়, যারা গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধের ক্ষতির সম্মুখীন হয়েছে। ভূখণ্ডের নাগরিক প্রতিরক্ষা সংস্থা অনুসারে ইসরায়েলের সম্প্রতি বিমান হামলা, যার মধ্যে বেশ কয়েকটি শিশু নিহত হয়েছে। এসব হামলার বিরুদ্ধে পোপ ফ্রান্সিস কঠোর সমালোচনা করেছেন। রোববার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেছেন, বেদনার সাথে আমি গাজার কথা, এত নিষ্ঠুরতার কথা, শিশুদের মেশিনগানের শিকার হওয়ার কথা, স্কুল ও হাসপাতালের বোমা হামলার কথা ভাবি। কি নিষ্ঠুরতা! ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার পন্টিফের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, পোপ দৈত্যমান দেখিয়েছেন। আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত 15। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলা চালিয়েছেন। এতে নারী ও শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আফগান সংবাদ মাধ্যম খামা প্রেসের প্রতিবেদন অনুসারে পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিমান হামলায় বারমাল জেলার মুরগো বাজার এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। ব্যাপক ধ্বংস ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আফগান এই মন্ত্রণালয় বলেছেন, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একই সঙ্গে কারা এই হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের
আস্থানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।